সমুদ্রের গন্ধ, এটা সমুদ্রের গান। আলহামদুলিল্লাহ, শুকর। মাছ, হ্যাঁ মাছের গান। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। রাতের লোহিত সাগর, জেদ্দায় অবস্থিত রাতের লোহিত সাগর, রাতের বেলার লোহিত সাগর। হ্যাঁ, এগুলো পার্ক সিস্টেম করছে, বিভিন্ন রাইড করছে। সমুদ্রের ঢেউ। এটা হচ্ছে মসজিদে রেহমা, হচ্ছে মসজিদে রেহমা। এখানে বাস পাখি, এখানে পার্ক সিস্টেম, বসার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ। মরা মাছ আছে এখানে মনে হয়, এই জন্য এই গান আসছে। সমুদ্রের ঢেউ, বেশি ক্রাউডেড করে আছে। আগে আরো খোলামেলা আসলো সবকিছু। গন্ধ কম মনে হয়, সামনে কি গান কম? স্যার এদিকে আসবেন, বাজে গ্রান এখানে গেছে, সামনে দিকে। সমুদ্রের পাড়ে এখানে অনেকগুলা রেস্টুরেন্ট করছে, নতুন নতুন রেস্টুরেন্ট করছে। দিকে বিশাল এরিয়া নিয়ে এইভাবে ব্যারিকেড দেয়া, বেঞ্চ রাখা আছে হাজিদের জন্য এবং দর্শনার্থী যারা আসবে তাদের জন্য বসার জন্য সুন্দর জায়গা। সুন্দর ঢেউ। এখানে বাজে গান নাই, বসেন এখানে, বসেন সামনের দিকে বসেন। এখানে বাজে গান নাই মাশাআল্লাহ। এই দেখেন রাতের ঢেউ, সমুদ্রের ঢেউ মাশাআল্লাহ, দেখতে পারতেছেন? নাই না, কোনো গান নাই এখানে, গান নাই মাশাআল্লাহ। এখানে বাজে গান নাই, বসেন। হ্যাঁ, ওখানে একটা বাজে গান ছিল। সমুদ্রের গর্জন, রাতের সমুদ্রের গর্জন চলমান। এমডি সাদ্দাম, হ্যাঁ ভাই চিনতে পারছি, চিনতে পারবো না কেন? এখন মেসেজের দিকে খেয়াল করতে পারতেছি না, হাজী সাহেবদের নিয়ে হাঁটাহাঁটি করতেছি তো পার্কের মধ্যে, এই জন্য মেসেজ করলে মেসেজ সিন করতে পারতেছি না। চিনতে পারছি, চিনবো না কেন? চিনতে পারছি। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যে ঢেউয়ের গর্জন বাড়তেছে মাশাআল্লাহ। জেদ্দা সমুদ্র সৈকত, লোহিত সাগর, রেড সি, একে রেড সি বলা হয়। এখানে একটা টাওয়ার আছে, এটা হচ্ছে মসজিদে রেহমা, যে মসজিদে আমরা আসরের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু পার্কে সময় কাটাচ্ছি। নুরুল আলম ভাই সম্ভবত আমাদের জন্য কিছু খাবার আনছে, দেখা যাক উনি কি নিয়ে আসছেন। পানি নিয়ে আসছেন নাকি? শুধু জুস নিয়ে আসছেন? জুস একটু জলে ছাড়ে দিন, জলে ছাড় জুস খায়। হ্যাঁ, স্যার জুস আনছেন? জুস আনছেন? জুস
নেন, জুস খান। না না কেক খান আমাকে, এই যে আমাকে আছে খান। ভাই দিল কি দিছে আজকে আমারে খাওয়াবেন আপনারা? আমি সবসময় খাওয়া আপনাকে। এই যে ভাই আমার মাত্র দিছে একটা, আপনি কি আনছেন আমার লাগিয়া? আচ্ছা আনছেন, ঠিক আছে। আমিউল ভাই কই? এত হাঁটতেছে মাশাআল্লাহ ওইদিকে। সমুদ্রের গর্জন, ধন্যবাদ। সমুদ্রের গর্জন বাড়তেছে মানে কি বাতাসের বেগ বাড়তেছে। বাতাসের বেগ যত বাড়বে তত ঢেউয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ আমার ভাই এটাই করবো যে কই গেছে কাছে না হারাইলে হইলো। হাঁটুক হাঁটুক সমস্যা নাই, না হারাইলেই হইলো। ওই যে আমার চাচা আমার জন্য বিস্কুট আনছে, আপনি আনছেন? হ্যাঁ ধন্যবাদ, জাযাকাল্লাহ। পানি, ধন্যবাদ। বিস্কিট খান না? না ওটা খান, কমলা খান। আমিউল ভাই তো এই দিক থেকে হাঁটা ধরছে, হাঁটতে আছে। জাযাকাল্লাহ। একটু হাঁটুক, না হারালে হইলো। হ্যাঁ দিত না। কাজল কাকু ও আছে? না না যারা দিচ্ছেন এটা হবে। না না যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা খায়নি। কই আমিনুল ভাই, কই আড়াই গেছিলেন? খুঁজতেছে আপনারা, চাচা খুঁজতেছে আপনারা। খাওয়াবার লাগে খুঁজতেছে, খাওয়াবার লাগিয়া। এরকম দর দিল আপনি পাইবেন কই? খাওয়ালে আপনারা খুঁজতেছে, তারপরে বলে থুয়া যান কি আপনি? হ্যাঁ রাতের মনোরম পরিবেশে সবাই মিলে এটা অনেক মজা নাস্তা করতেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। সবাই নাস্তা করতেছে আলহামদুলিল্লাহ। সমুদ্রের ঢেউয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। বলে নাস্তা করতেছি। কেমন লাগতেছে পরিবেশ? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগতেছে পরিবেশ বলেন? রাতে দেখতে বেশি সুন্দর দেখা যায়। হ্যাঁ
সফর তো বলতেছি সফর করো চাচা কি খায়? আপনি খান কি? আগে খাইছুন কি আপেল? হ্যাঁ মাশাআল্লাহ। সুন্দর ফ্যান ফিট করা আছে, হাজিদের জন্য কষ্ট না হয় বা এখানে যারা আসবে দর্শনার্থীর জন্য কষ্ট না হয়, এই জন্য এখানে 24 ঘন্টায় ফ্যান ফিট করা আছে। ব্যবস্থাপনা এখন অনেক উন্নত সকল ব্যবস্থাপনায় যারা এখানে আসবে হাজি সাহেবরা, সম্মানিত হাজি সাহেবরা এখানে এখন বর্তমানে বেশি আসে। বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরণ এখানে আছে, বাচ্চারা গাড়ি চালাচ্ছে, সৌদিয়ানরা বাচ্চা নিয়ে এখানে চলে আসে। যে মাশাআল্লাহ সুন্দর গাড়ি চালিয়ে আনন্দ করতেছে। কফি এবং টি স্টল এখানে মাশাআল্লাহ। আর না আলহামদুলিল্লাহ অনেক খাই বলছে। হ্যাঁ কল্লা বুড়েন না পানি একটা দিছে, খাইতেছে, সমস্যা নাই। কল্লা বুড়ে নাকি? কল্লা মুড়াইন না কইতেছে না, মুড়াইন না তো চিনি। স্যালান পানি কেউ যদি খান যে কত স্বচ্ছ পানি দেখেন, স্বচ্ছ, ভিতরে পাথর শুদ্ধ দেখা যাচ্ছে। দিন হইলে মাছও দেখা যাচ্ছে। ও কাইক্কা মাছ দেখা গেছে না সমুদ্রের মধ্যে, কাইক্কা মাছ দেখেছে আমার কাকু। রাতে আরো বেশি সুন্দর দেখা যায়, এই জন্য একটু দেরিতে আসলাম যাতে আমরা। হ্যাঁ দিনে তো রোদ্র থাকে না, উপায় আছে? দিনে রোদ্রের তাপমাত্রা কি থাকে, উপায় ছাড়া। তাও তো দিনে তো আমরা সূর্যাস্ত পাইছি, সূর্যাস্তের আগে আসছি আলহামদুলিল্লাহ। সূর্যাস্তের আধা ঘন্টা আগে আসছি, সূর্যাস্ত দেখলাম। এখন রাত্রে যে আবহাওয়া, ও ভুলেও এই কাজ করবেন না, ভুলেও এখানে কোনো কিছু ফালবেন না। ওই যে সুন্দর ডাস্টবিন দেওয়া আছে, সুন্দর ডাস্টবিনে রাখবেন এগুলা। সমুদ্র ময়লা করা যাবে না, উপায় নাই। এই যে ফালা দিচ্ছেন সমুদ্র কিন্তু ময়লা হয়ে গেছে, নিষেধ। কাগজটা ফালে আসেন যে ওখানে, এটা ওইটা একটু কষ্ট করিয়া। পরিবেশ আমাদেরকে সুন্দর রাখতে হবে। করছেন নাস্তা করছেন? করছি, আমি নাস্তা করছি। হ্যাঁ ছবিটা ভিডিও করে নেই, পরে ছবি তুলবো ইনশাল্লাহ। যাওয়ার আগে ভিডিওটা থাইকে যায় অনেকদিন, ছবি তো ডিলিট হয়ে যায়। পানের ব্যবস্থাই না, খিলির ব্যবস্থা হয়েছে, পানের ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ হরিণ গাড়ি বাচ্চাদের আনন্দের জন্য। সৌদিয়ানরা আসবে এখন, ছেলেদেরকে নিয়ে, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবে, আইসা এনে খেলাধুলা করাবে। টাকা তো অবশ্যই, ফ্রি কোনো কিছু না দুনিয়াতে, ফ্রি বলতে কোনো জিনিস নাই। না আমরা যা দেখছি এটা লাগবে, এর মধ্যে উঠতে গেলে টাকা লাগবে, মানে রাইডে যদি উঠেন তাহলে টাকা লাগবে। হ্যাঁ এই মানে ওইটাই আর কি, প্রসেস ওইটাই। গত বছর শুধু
বেঞ্চি ফেলানো ছিল এখানে, কোনো ইয়া ছিল না যে মানে মানে কি বলে নাগরদোলা এগুলো কিছু আসলো না। নতুন সেট আপ করছে এটা এই বছরের জন্য, সামনে আরো চেঞ্জ হবে। সৌদিয়ান তো রাত্রে বের হয়, সৌদিয়ানদের তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসে তাদের এখানে সময় কাটাতে পারে, এটার জন্য সবকিছু করতেছে। দেখা যায় মাছ, কাটকে মাছ দেখা যায়, দেখে বলছেন মাছ। এই বোতলটা সুন্দরভাবে সংরক্ষণ করেন, বোতলটা দিয়ে দেন, কত সুন্দর মাশাআল্লাহ। পানির জন্য প্যাকেটিং করছে বোতল, দেখতে খুব সুন্দর এবং কিউট, ছোট এবং সুন্দর। কি লেখা এটার মধ্যে, নাম কি লেখা? মাশাআল্লাহ সুন্দর বোতল, এটা স্মৃতি হিসেবে নিয়ে নিবেন। হ্যাঁ পানি পানিতে পাতে স্মৃতি হিসেবে রাখতে কিছু আপনি খুলে খায় ফেললে হবে। হ্যাঁ পানি না শুধু এটা, পানির সুন্দর একটা বোতল। এটা মাঘবাড়া বলে, মাঘবাড়া। মনসুর আঙ্কেল কই পাঠাইছেন? হ্যাঁ পানের লেগে পাঠাইছিলি না, একটা চা কিনে গিয়ে দেখুন কত দেওয়া যায়। পান তো অনেক পরে আলাপ, মক্কা যেন সবসময় ফান পাওয়া যায়, ওই ফান পাইতেছি না। জেদ্দা আপনি ফান পাল ভাই, খিলি কিনে আনতেন তাহলে। খিলি এই না, খিলি নাই এখানে, খিলি পাবে না। আমরা যখন গাড়িতে ঢুকলাম না, হ্যাঁ তখন দেখলাম 5-6 জন ঢুকলাম, পান খেয়ে যেতেছে, তখন নিজস্ব পান হইতে পারে সম্ভবত নিয়ে আসছে, কারণ এখানে তো যে জিনিসের চাহিদা কম, চাহিদা নাই, এটা তারা কখনো রাখবে না, কারণ প্রচুর পরিমাণ টাকা বিল দিতে হয় তাদের। এক একটা চার দাম, কফির দাম অন্যান্য স্থান থেকে 5 গুণ 10 গুণ বেশি নেয়। হ্যাঁ আমি তো চা খাওয়া কেন দিদি, কালকে আমার মুর্শিদে চিনি দেওয়া থাকে তো স্যার, ওটার মধ্যে চিনি দেওয়া থাকে, আপনার জন্য তো ক্ষতি করে এটা। খাইছি তো আমি ওটা, প্রচুর চিনি থাকে ওটার মধ্যে। কম খাবেন ওটা, কম খাবেন, কম খাবেন, কম খাবেন ওটা। কি মনে হয় পাইছে? চলে আসতেছে, পায় নাই মনে হয়, কথা বলে চলে আসতেছে। এনে পান পাওয়ার সম্ভাবনা 1%। জি স্যার, সব দিতে দিত স্যার, সব সব খরচ দিতে হয়, সব খরচ দিতে হয়, শুধু খাবার খরচ বাদে। আর আর কতক্ষণ? 15 মিনিট ইনশাল্লাহ। তারা একটু চাইছে হাঁটার জন্য, একটু হাইটে আসুক। চলেন সামনে যাবেন, যাওয়ার সময় দেখে যাবো ওইগুলা। চলেন সামনে থেকে হেঁটে আসি, আসেন, বসে থাকার জন্য না আসছি, আসেন সামনে থেকে হাইটে আসি। কি মাছ? হ্যাঁ দেখছি দেখছি, সাদা
মাছ ধরে নামেছে এই নে মাছ কে ধরবে চলেন সামনের দিকে হাইটে আসি যে 15-20 মিনিট হাঁটাহাঁটি করে তারপরে চলে যাবো ইনশাল্লাহ। আসেন আঙ্কেল চলেন হাইটে আসি। তাহলে তো মক্কে চলে গেলাম। জি না না জেদ্দার এইদিকে আশপাশে নাই পানখুলি নাই। কালারিং মাছও আছে না, নীল কালারের, সোনালী কালারের, অনেক স্বচ্ছ পানি। এটা সব দেখা যায়, পাথর টাথর মাছ সব সব দেখা যায়, পরিষ্কার একদম। ঢেউটা শেষ হয়ে যায় এখানে, পানি যেন কম। ঢেউটা যে পর্যন্ত আসতেছে না ওই পর্যন্ত গভীর, পরবর্তীতে কিন্তু পাথর দিয়ে ভরাট করছে, মানে পাথর দিয়ে ভরাট করছে যাতে এইটা যেন না ভাঙা যায়। এখানে যে রেলিং করছে, রেলিং যেন না ভাঙে ওইটার জন্য ওই পর্যন্ত পাথর দিয়ে ভরাট করছে। আর ওইখানে বাতাসে এইটার কারণে বাতাসে ওইটা ছাড়তে যায়। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আসেন আসেন সামনের দিকে যাই। জাম্পিং গ্রাউন্ড, জাম্পিং ফুলাবানের জাম্পিং খেলার জন্য, বাচ্চাদের জাম্পিং খেলার জন্য, স্লাইড খেলার জন্য, স্লাইড এবং জাম্পিং এর জন্য। এই যে এখান থেকে ঢেউগুলা ঠিকভাবে শোনা যায়। মাশাআল্লাহ। জাম্প করবেন, জাম্প করবেন, যান জাম্প করেন। যা কে বেশি জাম্প করতে পারে দেখি। আসেন আসেন আসেন। মাশাআল্লাহ বাচ্চা মেয়েরা গাড়ি চালাচ্ছে। সবচেয়ে ভালো হবে ঢেউ দেখতেছেন এইখানে আসেন, এই যে সামনে সামনে বেশি ঢেউ। এই যে সামনে পাথরের মধ্যে ঢেউ পড়তেছে আশ্রে, ওই পর্যন্ত যাবো আমরা, তারপরে ব্যাকে চলে যাবো। আসেন। না 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 নামার কোনো ব্যবস্থা নেই এখানে, সেফটির জন্য কাউকে নামতে দেয় না। এই যে স্যার পাথর পর্যন্ত যাবো, সামনে ডাইন সাইডে একটু জাস্ট খালি 5 মিনিট বসে চলে যাবো আমরা। সমুদ্রের পাথর তো দেখেন নাই। এই যে এখানে পাথর দেয়া, ব্যারিকেড দেয়া। পাথরের মধ্যে ঢেউ আছড়ে পড়তেছে। এখানে সমুদ্রের গর্জন অল্প অল্প শোনা যায় বাম পাশে।
সমুদ্রে মানুষ আসেই রাজশাহী ঢেউ ঢেউ দেখার জন্য, ঢেউয়ের জায়গা এটা। আর সামনে কোথায় যাবেন? গেলে গেলে যাইতেই হবে একদম আরো 3 কিলোমিটার পর্যন্ত, এরকমই করা। বসেন এখানে একটু অল্প সময় বৈশা সময় কাটে, তারপরে আমরা গাড়িতে চলে যাবো ইনশাল্লাহ। জি আন্টি, জি স্পিড বোট, স্পিড বোটে উঠবেন নাকি? ওই যে স্পিড বোট, এই যে একটা স্পিড বোট, ওই যে একটা সামনে ডাইন পাশে সম্ভবত ওই যে লাইট জ্বলতেছে, ওই যে একটা আসতেছে লাল লাল লাইট জ্বলতেছে, যে ওই যে নীল লাইট থেকে। গর্জন বাড়তেছে আস্তে আস্তে। এটা ইলেকট্রিক উপায় নাই, এটা আমাদের চাপ মারবো দৌড়, হ্যাঁ উপায় নাই। ওইদিকে আর কই যান আঙ্কেল? সামনে যাবেন না? এই মাশাআল্লাহ, এই যে গেলে গেলে যাইতেই থাকবেন, যাইতেই থাকবেন পাথর পর্যন্ত। কারে ডাক দেন, সামনে আর কেউ নাই। এই যে বড় বড় পাথর, এই যে পাতা মাছটা কি বলে জানি? হ্যাঁ শাপলা পাতা মাছ। হ্যাঁ মাশাআল্লাহ, শাপলা পাতা মাছ অনেক বিশাল সাইজের শাপলা পাতা মাছ। এই যে মাশাআল্লাহ, এই নজরে আছে, এটা তো অনেক বড়। ওই যে যাচ্ছে মাছ, যাইতেছে ওইদিকে। সামনে মাছ আসতেছে, আপনি দেখেন। আমিরুল ভাই নিচের দিকে তাকান, নিচে তাকান, শাপলা মাছ নিচে, মাছ শাপলা পাতা মাছও বলো নাকি? ভিডিও করতেছে, ভিডিওটা শেষ করে নেই। ভিডিওর ভিতরে ছবি তোলা যায় না, এটা লাইভ চলতেছে। এই দেখেন 30 মিনিট যাবত না, আমরা ছবি আইতেছে না, এমনিতে আইতেছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা বলেন। হাইটে হাইটে যান। চলেন চলেন, অনেক দূর হাঁটতে হবে কিন্তু। এই মাশাআল্লাহ, এত ঢেউ, যাইতে মন চায় না? থাকবেন আজকে? না থাকবো বলে আজকে। আসলে সুন্দর, খুব মানে পরিবেশ খুব সুন্দর মনে হইতেছে। সময় কাটে যেতেছে খালি, মানে কোন দিক দিয়ে সময় অতিক্রম হইতেছে বোঝা যাচ্ছে না। চিন্তা করেন আমার রাব্বুল আলামিনের কথা, চিন্তা করেন আল্লাহর কথা, চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে। আল্লাহ কত সুন্দর ভাবে, দুনিয়া এত সুন্দর, তাহলে জান্নাত কত সুন্দর। আমার একটা হুকুম শুনি বিয়া করি আছি। হ্যাঁ, আল্লাহ যার গভীরতা কোনো শেষ নাই।
হ্যাঁ ফাবিয়া ইয়ালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন নিয়ামতে আমরা অস্বীকার করব? এটাকে বলে সাগরের গর্জন। বাতাস তো একটু কম এখন, এই জন্য এতটুকু হইতেছে। বাতাস যত বাড়বে তত গর্জন বাড়বে। চলেন চলেন হাঁটা ধরি, কারণ যাইতেও তো সময় লাগবে 2 ঘন্টার মতো মক্কা ফিরতে। আসার সময় তো ঘুরিয়া ঘুরিয়া আসছে বিভিন্ন জায়গা দেখে দেখা, এটার জন্য দেরি হয়েছে। আমি ওর বাকি থাকবেন নাকি আসলে আজকে? সমস্যা থাকতে পারবে তো না, সারা রাত থাকিয়া সকালে একটা ট্যাক্সি নিয়ে চলে আসবে। হ্যাঁ 200 টাকা ভাড়া যাবে না, টাকা কোনো সমস্যা না, মনের আউস মিটে আসুক। চলেন স্যার, আঙ্কেল আসেন। ও কাকা 8:10 বাজে মক্কা ফিরতে হবে তো, হোটেলে ফিরতে হবে না। আসেন। আপনার বন্ধু সাথে থাকবার লাগে না? বন্ধু আপনার থাকবার সাথে আজকে না? এগুলো থাকুক, আজকে ট্যাক্সিতে কালকে এসে পড়বে। রুমাল কি উড়া ফেলা দিছ সমুদ্রের মধ্যে? রুমাল সমুদ্রের মধ্যে উড়া দিছে, ব্যাগের ভিতরে খুঁজেন। এই জন্য হারায়, আপনার পালন দেখে হারায়। একবার হারায় বলতো তাহলে আর হইতো না। টুপি তো 2টা হারাইছে, টুপি তো 2টা হারাইছে। হ্যাঁ কত কিছু এই দিক দিয়ে, এই দিক থেকে যেতে সমুদ্র দেখতে একটা যাই। আসেন এই দিক দিয়ে গেলে কি গো, সমুদ্র দেখতে একটা যাই। বাতাস বাড়তেছে, ঢেউ বাড়তেছে। মাশাআল্লাহ কত সুন্দর ঢেউয়ের খেলা চলতেছে। হ্যাঁ ওই যে যেখানে ইয়া আছে, আলো আছে ওইখানে। এখানে দাঁড়াবেন সবাই, এখানে এখানে দাঁড়ায় সুন্দর ছবি আসবে। এখানে দাঁড়ায় আমরা ছবি তুলি কয়েকটা। আসেন এদিকে দাঁড়াবেন, এদিকে যাতে ওই যে গাছখালি মসজিদটা যেন আসে, মসজিদের রেহমা যাতে আসে, এভাবে দাঁড়াবেন। হ্যাঁ মসজিদের রাহমা থেকে, লোহিত সাগরের পার থেকে বিদায় নিচ্ছি ভিডিও থেকে। সকলের জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত ওয়া মাগফিরাহ।